আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যাদের দ্রুতই একেবারে আউট হয়ে যাচ্ছে যে আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারতেছেন না, এই কারণে সংসারের ভিতরে অনেক সমস্যা হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে। স্ত্রী স্বামীকে মহব্বত করতেছে না, অথবা স্বামী স্ত্রীকে মহব্বত করতেছে না। আজকে আমি এমন একটি গাছের সাথে আপনাকে পরিচয় লাভ করিয়ে দেব। আপনি এমন একটি গাছের সাথে আজকে পরিচিত হব আমরা। এই গাছের শিকড় যদি আপনি সাথে রাখতে পারেন, দেখবেন এই গাছের এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আপনি পর্যাপ্ত পরিমাণে আপনার প্রিয়জনকে সময় দিতে পারবেন। যারা যুবক ভাইয়েরা আছে, যারা বিয়ের আগে যারা জীবনটাকে নষ্ট করে ফেলছে, হস্তমতন করে জীবনটাকে নষ্ট করে ফেলছে, আপনি এই গাছটিকে চিনে রাখুন। এই গাছের শিকড় যদি আপনিও কোমরে বেঁধে রাখতে পারেন, দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিয়ের পরে আপনার কোনো দুশ্চিন্তা করতে হবে না, বিয়ের পরে আপনার পরিবারে কোনো অশান্তি হবে না। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। এই গাছটি আমরা কোথায় পাবো, কোন জায়গায় পাবো, কিভাবে পাবো, কোন নিয়মে ব্যবহার করব, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। অনেক বাইরে আছে যারা বলে গাছের কোনো ক্ষমতা নাই। আমি বলবো তাদের কোনো ঈমান নাই, কারণ এই গাছের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শক্তি দিয়েছেন, অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, যে গাছগাছালি ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আপনি আমল করেন, কাজ করেন, তাহলে অবশ্যই অবশ্যই এটার সুফল, এটার সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। আপনাকে কখনোই হতাশ করবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, আমার রহমত থেকে কখনোই নিরাশ হয়ে যেও না। রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে, কাজ আপনাকেই করতে হবে। কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো এই গাছটির নাম আমি বলে দিচ্ছি। সেই গাছটির নাম হচ্ছে, অনেকেই বলে সাদা, অনেকে বলে সবুজ লজ্জাপতি গাছ। সবুজ লজ্জাপতি গাছ, অনেকেই বলে সাদা লজ্জাপতি গাছ। তো এই গাছটি অনেক সময় দেখবেন, যখন আমরা ওই ক্যাম্পাস থেকে অথবা সাপুরি থেকে আপনি ওই গাছের শিকড় আপনাকে দিয়ে দেয়, আবার বলে দেয় আপনি অনেক সময় প্রিয়জনের সাথে মিলিত হতে পারবেন। আজকে আপনি নিজে এই গাছটিকে চিনে আপনি ভুলভাল কোনো গাছের দিকে যাবেন না। আজকে আপনি নিজেই চিনে এই গাছের শিকড় আপনি সাথে রাখবেন। অবশ্যই অবশ্যই এটার সুফল, এটার সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। তো আমাদের কাজ হচ্ছে, আমরা এই সবুজ লজ্জাপতি গাছ, অর্থাৎ সাদা লজ্জাপতি গাছ, যে গাছটির মধ্যে আপনার সাদা রঙের ফুল হয়, সবুজ লজ্জাপতি গাছ, যে গাছটার সাথে আপনার টাচ লাগার সাথে সাথে ওই গাছটা কি সাথে সাথে বন্ধ হয়ে আসতে থাকে, এটাকে বলা হয় লজ্জাপতি গাছ। তো আমরা এই গাছটি কোথায় পাবো? বেশিরভাগ এই গাছটি আপনার বন জঙ্গলে পেয়ে যায়, রাস্তাঘাটেও আপনার, বিশেষ করে এই গাছটি আপনার গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায়। তো এই সবুজ লজ্জাপতি গাছের সাথে আপনার খয়েরি রঙের আরেকটা লজ্জাপতি গাছ থাকে। খয়েরি রঙের যে গাছটি থাকে, এটা হচ্ছে আপনার পুরুষ গাছ। আমি আবারও বলতেছি, আপনি পুরুষ গাছের কখনোই কি শিকড় নেবেন না, আপনাকে নিতে হবে সবুজ সাদা লজ্জাপতি গাছের শিকড় নিতে হবে। তো এই গাছটি আপনি যে জায়গাতেই পাবেন, সাথে আপনার খয়েরি রঙের একটা লজ্জাপতি গাছ থাকবে, ওটার শিকড় আপনি নেবেন না। যেটার সবুজ সাদা ফুল হয়, এটার এই লজ্জাপতি গাছ আপনি নেবেন। তো এই গাছটাকে আপনি উপরে তুলে ফেলবেন। তো উপরে তোলার পর এর নিচে, অর্থাৎ এই গাছের শিকড় থেকে আপনাকে 1 থেকে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি শিকড় আপনি কেটে নেবেন। তো আপনি শিকড় কেটে নেওয়ার পর আপনি এটাকে ভালোভাবে ধৌত করে আপনি কোমরে বেঁধে রাখবেন। কোমরে আপনার যে কোনো সুতার দ্বারা আপনি এটা কোমরে বেঁধে রাখবেন। দেখবেন এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের মধ্যে দিয়েছেন, আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি নিজেও কখনো কল্পনাও করতে পারবেন না। আপনি অন্যকে ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন। তো আমি আবারও বলতেছি, এই লজ্জাপতি গাছের শিকড়, অর্থাৎ সবুজ
সাদা ফুল হয় এই লজ্জাপতি গাছের শিকড় 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আপনি কোমরে বেঁধে রাখবেন। দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।